এই ধরো এই জায়গাটা ফাঁকা রাখো, এই জায়গাটা ফাঁকা রাখো। যাবো যাবো দিক যাবো। এই আজ কিন্তু এটা নড়াবো না, হ্যাঁ? লাইট প্লাস চলছে না, ওইসব হবে না। একদিন পড়তে এসে তুমি লোকের জায়গা দখল করবা আর বলে হ্যাঁ ঠিক তাই। নবোদয় সঙ্গী তো জানেন না। আমি ঠিক করে নিই, নাহলে পরে বোর্ডগুলো টেরা বেঁকা আসবে। ঠিক আছে না শুরু করে হয়েছে।
ওকে আচ্ছা, যারা যারা ওটা ওখানে রেকর্ড হচ্ছে, এখানে স্ট্রিম হচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা শোনো, যারা যারা লাইভ ক্লাসে আছো তারা তারা সেটিং এ গিয়ে তোমাদের ভিডিও কোয়ালিটি 360p করে রাখবো, নতুবা ঝাপসা আসবে 144pতে। এবার হচ্ছে বই বার করো, শুরু করা যাক। হ্যাঁ কিসের আওয়াজ হচ্ছে? সব রেকর্ড। তোমরা একটু সাউন্ড কম করবা, হ্যাঁ, যাতে বাকি যারা আছে তারা ভালো করে শুনতে পায়, কারণ আমাদের মাইক্রোফোনটা এখন নেই। মাইক্রোফোন ঠিক হবে, তখন আবার হবে। আচ্ছা, তোমাদের হচ্ছে আজকে কতগুলো জিনিস করাবো, শুরু করো। হ্যাঁ, যে যে যেখানে করছো সেখানে থেমে যাও, শুরু করো। শুরু হচ্ছে যে তোমাদের আগের দিনের বাড়ির কাজ যেটা ছিল সেটা হচ্ছে পেজ নাম্বার 35। আচ্ছা, উপরে তো দেখা যাবে না, নিচে লিখছি পেজ নাম্বার 35। আর হচ্ছে কোশ্চেন নাম্বার ছিল 75। কোশ্চেন নাম্বার 75 থেকে আজকে শুরু হবে। আজকে ক্লাস 26/8/26। ঠিক আছে, আমার এখানে সব দেখা যাচ্ছে, তোমাদের চিন্তা নেই, কোনো টেনশন। এখানে আমি এখান থেকে দেখে নেবো যে আমার এখানে কি বলছে। হ্যাঁ বলো। না, এটা ইন্টারনেটের মাধ্যমে চলছে, রেকর্ড লাইভ চলছে। দুজনা দেখছে, আমি আছি একজন, আরেকজন কেউ একজন আছে যে দেখছে। ঠিক আছে, আচ্ছা তা হচ্ছে বর্গগুলো মুখস্থ করতে দিয়েছিলাম, আজকে মুখস্থ করেছো, আজকে আর ধরবো না। 1 থেকে 10 পর্যন্ত নামতা, আজকে ধরবো না। নতুন জিনিস পড়াবো হচ্ছে কোন সংখ্যার বর্গ বলতে কি বোঝো, কোশ্চেন নাম্বার 77। এমা কেন বার করো, বই বার করে কোশ্চেন নাম্বার 77 বেরিয়েছে। তাহলে যে অংশের সূত্র লিখতে হয় সেই অংশটা বার করো। যে অংশে সূত্র বার করতে হয় সেই অংশে সূত্র বার করো। আবার অঙ্কুশের নামে নালিশ। নালিশ করে কি পাবা? বালিশ পাবো। নালিশ করে কোনো লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। 77 নম্বর কোশ্চেন বলছে কোন সংখ্যার বর্গ বলতে কি বোঝো। তাহলে সূত্রের জায়গা বার করো, দিয়ে লেখা স্টার্ট করো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি পড়ে লিখে দেবো, কেন? তুমি লিখতে পারো তো, লেখো তাড়াতাড়ি, লেখো তাড়াতাড়ি, লেখো। প্রথমে কোশ্চেন নাম্বার লেখো 76, এই 77। কোশ্চেন নাম্বার 77 লেখো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 77 লিখে হেডিং করবা কি, বর্গ। হেডিং করো বর্গ, ঠিক আছে লেখা। আচ্ছা, বর্গ হেডিং করার পর যেটা লিখবা সেটা হচ্ছে যে কোন সংখ্যাকে, লিখবা যে কোন সংখ্যাকে, দেখো কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে লিখেছো, গুণ করলে, সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের লেখো ওই সংখ্যার বর্গ পাই।
হয়ে গেছে। দিয়ে নিচে এবার লাইন চেঞ্জ করে লিখবো যেমন, হ্যাঁ হোক না দেখো যেমন, যেমন কি লিখবা 4 এর বর্গ হলো বর্গ হলো 4 গুণ 4 4 গুণ 4 সমান সমান 4 এর স্কয়ার সমান সমান 16। আচ্ছা এবার লিখবনি। আচ্ছা এরপরে হচ্ছে 78, কোশ্চেন নাম্বার 78 লেখো। লিখে হেডিং করো বর্গমূল, মানে এগুলো এখানে হেডিং করে নাও বর্গমূল করেছো। হেডিং লিখো যে কোন সংখ্যা যে সংখ্যার বর্গ সেই সংখ্যাটিকে প্রথম সংখ্যার বর্গ বলা হয়, প্রথম সংখ্যার বর্গমূল বলা হয়, সংখ্যার বর্গমূল বলা হয়। তাই দাও দিয়েছি লিখবো যেমন 16 এর বর্গমূল হলো 16 এর বর্গমূল হলো 16 এর বর্গমূল কত হবে? সমান সমান √16, বর্গমূলের চিহ্ন √, তাই তো? তাহলে এখন আমাদের ভাবতে হবে কি 16 মানে কতর বর্গ বলে 16 পাওয়া যায়? 4 এর বর্গ, তাহলে 16 সমান 4 এর স্কয়ার, পরের লাইনে স্কয়ার উঠে গেলে 4, ঠিক আছে না? মাথার উপর 2 লেগে স্কয়ার বলে। ধরো কারেন্ট চলে গেল, তাহলে লাইভ চলছে, ওয়াইফাই বন্ধ তো হয়নি, ইনভার্টারে কাজ করছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। হলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই হয়েছে হয়ে যাবে উনি। আচ্ছা হয়ে গেলে এবার চলে আসো 79, 79। আচ্ছা 79 79 কোশ্চেন তোমাদের অর্ধেক হয়েও গেছে। দেখো ছোট ছোট সংখ্যা তোমরা এমনিই পেরেছো, যেমন দেখো 81, তাহলে ও বলো ঐশিকা 81 এর বর্গমূল কত? বর্গমূল 81 বর্গমূল দেখে বলবো জানি তো নয় হচ্ছে 81 বর্গমূল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এখন যেটা করা যাবে সেটা হচ্ছে যে এগুলো ছোট ছোট গুলো অসুবিধা হয়নি, অসুবিধা হয়েছে কি বড়গুলো, তাই না? তাহলে আমরা এখানটা কোশ্চেনে বলে দিয়েছে যে নিচের সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করো, বড় সংখ্যাগুলির উৎপাদকে ভেঙে বা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল করবে সে হোক। তাহলে এখন আমাদের যেটা করা উচিত, যেগুলো হচ্ছে বড় বড় সংখ্যা আছে সেগুলোকে আমরা ভাগ পদ্ধতিতে করব। বর্গমূল দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ভাগ পদ্ধতি
আর একটা হচ্ছে উৎপাদক পদ্ধতি। মানে উৎপাদক আমরা দুটো পদ্ধতিতে করব। প্রথমে হচ্ছে উৎপাদক পদ্ধতিতে করব। দেখো সর্বপ্রথম দেখো এখানে আমি সূত্র লিখবো। সূত্রতে কেন করব? তাহলে খাতায় খাতাতে করব। এটা তো কোশ্চেন উত্তর সলভ করছি। খাতাতে করব। খাতা হারিয়ে গেছে? হ্যাঁ আমার হয়ে গেছে। অঙ্ক হয়ে গেছে সেটা বল। আচ্ছা তাহলে লেখা আছে x এর অঙ্কটা ভালো করে দেখো। x এর অঙ্কটা যেটা নিয়ে সমস্যা হচ্ছিল 10404। আচ্ছা এটা বল কোশ্চেন বার করো পেজ নাম্বার 35 79 11 নম্বর x এর নাম্বার কোশ্চেন বার করো। হ্যাঁ ওটা আমার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। ওটা হয়ে গেছে। দেখে দেখে করে ফেলেছো তাহলে একটু বলো। এই শোনো যারা যারা এটা ভাঙতে পারোনি হ্যাঁ বলো। তারা কি করে ভাঙবা? দেখো 2 দিয়ে প্রথমে ভাঙবো। দেখো প্রথমত জোড় সংখ্যা বিভাজিত নিয়মে পড়েছি। তাহলে 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে 5 দুগুণে 10 2 দুগুণে 4। এবার দেখো এখানে শূন্য আছে, শূন্যকে কি 2 দিয়ে ভাগ যায়? যাবে না। তাহলে এখানে শূন্য বসিয়ে 4 নিতে হবে। তাহলে 2 দুগুণে 4। এখানটা অনেক ভুল হতে পারে। আচ্ছা এরপরে দেখো আবার দেখো লাস্টে 2 জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4 1 পড়ে থাকলো 6 0 1। এখন দেখো লাস্টে 1 আছে, তাহলে কিন্তু আর 2 দিয়ে যাবে না, বিজোড় সংখ্যা হয়ে গেল। তাই তো লাস্টে 1 আছে বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে না। তাহলে এখন দেখতে হবে 3 দিয়ে যায় কিনা। তাহলে 3 দিয়ে যাওয়ার শর্ত কি বলো তুমি? 3 দিয়ে যাওয়ার শর্ত কি? হ্যাঁ সেই সংখ্যা সমষ্টি গেলে 3 দিয়ে যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা ভাগ। ঠিক, তাহলে এই সংখ্যা সমষ্টি করতে হবে 6 আর 2 8 আর এখানে 9। তাহলে 9 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে করলে সমষ্টি করতে হবে। 3 8 টা 24 পড়ে থাকলো 2 2 এর পরে 20 2 এর পরে 0 20 3 6 18 আবার পড়ে থাকলো 2 পরে 1 21 3 7 21। আচ্ছা এটাও বিজোড় সংখ্যা, এটাকে কত দিয়ে যায় দেখতে হবে। 3 দিয়ে যায় কিনা আগে যোগ করো। 8 আর 6 14 14 আর 7 21 তার 3 দিয়ে যাবে। 3 দিয়ে করে 3 দুগুণে 6 পড়ে থাকলো 2। কি করে হলো? 3 দুগুণে 6। হ্যাঁ হ্যাঁ তুমি অ্যাক্টিং খুব ভালো করতে পারো আমি জানি, চিন্তা করো না। 3 দুগুণে 6 পড়ে থাকলো 2 5 আছে 6 26 3 8 24 পড়ে থাকলো 2 7 7 3 9 27। আচ্ছা এবার দেখো 2 8 9 চলে এলো। 3 দিয়ে 2 8 9 কে 3 দিয়ে যায় কিনা দেখি যোগ করে। 8 আর 2 10 10 আর 9 19 19 কে তো 3 দিয়ে যায় না। তাহলে কি করব? যাবে না। এবার দেখো এইবার তোমাদের মাথা খাটিয়ে বার করতে হবে 2 8 9 কোন সংখ্যার বর্গ। ভালো করে হিসাব করো। 13 এর বর্গ 169, 14 এর বর্গ হ্যাঁ তুই কত বলেছ না? 17 ঠিক। তাহলে 17 এর বর্গ মুখস্থ করেছিলে 17 মুখস্থ রাখতে হবে। মুখস্থ আছে। তাহলে এখন দেখো সবকটা সংখ্যা আমাকে জোড়ায় জোড়ায় পেয়েছি। হ্যাঁ পেয়েছি। তাহলে আমরা এইভাবে লিখব যে 2 স্কয়ার গুণ 3 স্কয়ার গুণ 17 স্কয়ার। বুঝতে পারলাম? তাহলে 10404 এর মানে কত? দুটো 2 গুণ আছে মানে কি 2 স্কয়ার, দুটো 3 গুণ আছে মানে 3 স্কয়ার, দুটো 17 গুণ আছে মানে 17 স্কয়ার হয়ে গেল। কিন্তু আমাদের বার করতে কি বলেছে? বর্গমূল, তাই তো? তাহলে এখন অতএব তাহলে এদের বর্গমূল কত হবে? গুণ করতে হবে। তাহলে এদের বর্গমূল না, বর্গমূলের রুটওভার রুটওভার দিয়ে এই সংখ্যাটা এইগুলো লিখতে হবে। 2 স্কয়ার গুণ 3 স্কয়ার গুণ 17 স্কয়ার, তাই না? এখন কি হবে? প্রত্যেকটা স্কয়ার উঠে যাবে। হ্যাঁ দিয়ে সংখ্যা থাকবে। সংখ্যা। তাহলে 2 গুণ 3 গুণ 17 তাহলে কত হলো? গুণ করতে হবে। 3 দুগুণে 6 6। এবার 17 কে 6 দিয়ে গুণ করে নাও। 6 7 টা 82 দুই তাহলে 4 4 6 4 10 10 102 বুঝে গেল? ওয়াও 10 ওটা আমার তাই হলো না। যাব না না ঘরে এরকম করে করতে হবে। দাঁড়া আমি একটা করে এত বড় ভাগ করলাম আমার যাচ্ছে না সব যাবে। আচ্ছা এটা দেখো তাহলে এই অঙ্কটা আমি দেখো এই শোনো আমি কিন্তু এটা উৎপাদকের সাহায্যে বর্গমূল করলাম, তোমরা খাতায় লিখে নেবা। আচ্ছা খাতায় না একটা কাজ করো, ওই অঙ্ক ওই বইয়ের মধ্যে যেখানে জায়গা আছে না সূত্র লেখা সেখানে এটা নোট করে নাও। প্রথম অঙ্কটা নোট করে নাও, উৎপাদকের সাহায্যে বর্গমূল। ও দাঁড়া 96 এই 79 হ্যাঁ 79 নাম্বার কোশ্চেনের এক্সারসাইজ তাদের একটু বানাও। স্যার হয়ে গেছে
নিচে কিছু দেখা যাচ্ছে না। ওখানে ওরকম লাগছে আসল। স্যার বলো। তুমি এই যেটা না সূত্রের জায়গায় ঢুকে নাও, এরপর এই একই জিনিস আমরা করবো সূত্রের সাহায্যে, সরি ভাগ পদ্ধতি। আর এগুলো ভাবতে হবে না। এইটা না করলে হবে সব হবে। এটা উৎপাদকে ভেঙেছি, তোমরা নাকি আটকে গেছিলে এটাই। এবারে এটা হচ্ছে ভাগ পদ্ধতি করবো, তাহলে দুটো পদ্ধতি শিখে যাবো। হ্যাঁ ভাগ এই সূত্রের জায়গায় লিখুন। হ্যাঁ সূত্রের জায়গায় লিখে এটাকে এবার ভাগ পদ্ধতি করবো। আচ্ছা লিখতে কত লাগে? আরে এটা কর না আমরা লিখতে যারা যারা অনলাইন আছো ক্লাস বুঝতে পারলে কমেন্ট করো। একজন আছে কেউ একজন তো আছে, কে আছে সে আমি কি করব না, হতেও পারে। এই গাধা রিপ্লাই কর। ওরা শুনতে পাচ্ছে আমাদের কথা? হ্যাঁ তোমাদের সাউন্ড সব শুনে যাচ্ছে, এখন তো ফোনের মাইক না। স্যার লেখা হয়ে গেছে। হয়ে গেছে লেখা? হ্যাঁ চলে দাও। গাধা দেখতে সে ভালো করে লাইক করে সাবস্ক্রাইব করে। ওরে বাবা, তো আমার তো আগে লাইক করে সাবস্ক্রাইব নাকি? হ্যাঁ আমার ওই তোমাদের নবোদয়ের চ্যানেলে 35 জন আছো আর 15-16টা সাবস্ক্রাইবার লাগবে। বাড়ির ফোন করে নিয়ে ফটাফট সাবস্ক্রাইব করো, দিয়ে 50 করো, ওই চ্যানেলে রাখো। এটা তো অন্য চ্যানেল। ও তো ফোন করে না নির্মাণকে দেখতে দিয়েছে। কি হবে উনি তো দেখছেন, আমাকে দেখছেন। রিকোয়েস্ট কর না। হ্যাঁ আচ্ছা এরপরে বল না আমাদের এদিকে ফোন করলই না অন্য কেউ দেখতে আইতো। দেখো ভালো তো। আচ্ছা 79 এর xi এবার আমরা করব কোন কি পদ্ধতিতে? ভাগ পদ্ধতিতে করব। यस স্যার। তাহলে কি কি ও ভাগ? এখানে লিখবা তো। হ্যাঁ একদম একদম সূত্রে ওর নিচে লিখুন ভাগ পদ্ধতিতে শোন বর্গমূল। স্যার নিচে হ্যাঁ ওর নিচে, পাশে তো জায়গা থাকবে নিচে। না আগে দেখো খুব করে সেশন ওগুলো মুখে কোথায় করতে হয়েছিল? হ্যাঁ ও আচ্ছা লাইভ চ্যাটের অপশন নেই না। নাও দাদা করো। অঙ্কুশ লেখ ভাগ হয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নিচে। আচ্ছা না হ্যাঁ এবার হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল, একই অঙ্ক করব। আছে কত? আগেটা ছিল ওটাকে সাহায্য বর্গমূল। হ্যাঁ টুকিনি তখন তুই তোমাদের পোকে যাচ্ছ হ্যাঁ চুপ বলতে থেকে। হয়ে গেছে। তুমি বুঝো না তুমি ওরকমই। আমি দেখাচ্ছি না স্যার এই যে আচ্ছা পরে ঢুকুন। স্যার এই নিচে লিখবো এই যে হেডিং এর নিচে। হ্যাঁ হেডিং এর নিচে দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল আমি করে দিয়েছি। কথা হচ্ছে 10404 হয়েছে। আচ্ছা ভাগ পদ্ধতিতে বর্গমূলের নিয়মটা একটুখানি স্যার গুলো ধরে করতে হবে। দূরে দূরে করি। হ্যাঁ ঠিক আছে স্যার 10404 আমার কাছে স্যার শেষ থেকে দিয়ে তাহলে দাও। পদ্ধতি হচ্ছে কি ডান দিক থেকে বাঁ দিকে দূরে দূরে করে সংখ্যা নেব। হ্যাঁ স্যার হ্যালো না না হয়নি এখনো 15 মিনিট মতো লাগবে। হ্যাঁ তাহলে 10404 তাহলে নিয়মটা কি বললাম? ডান দিক থেকে বাঁ দিকে দূরে দূরে করে ঘর নেব। তাহলে এই হচ্ছে দুটো ঘর, এই হচ্ছে দুটো ঘর, তাহলে সামনে একা পড়ে থাকলে একটা, এখানে দুটো থাকতে থাকতে হবে, একটা থাকতে হবে, কোনো বিষয় না। তাহলে এখন আমাকে দেখো এখানকার নামটা বর্গের ঘরের নামটা করতে হবে। তাহলে এখন এখানে 1 আছে, তাহলে আমরা বর্গের ঘরের নামটা করব কি 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4 4, 4 তার মানে কি বেশি হয়ে যাচ্ছে না? তাহলে আমরা 1 এর বর্গ 1 1 1
তাহলে বিয়োগ করলে কত হলো 0। শূন্য চারটে পুরোপুরি নেমে যাবে। আসবো। তা যেবার এখানকার নিয়ম হচ্ছে কি দুটো করে সংখ্যা এক একটা জোড়া একবারে নামবে। তাহলে এবার 0 4 নামবে। নামলো। যারা যারা টুকচুক পরে বুঝতে পারবো না, আগে বুঝে না পরে টুকবো টাইম দেবো। আচ্ছা এরপরে তাহলে এখানে কি নামলো বুঝতে পেরে গেছি। এক জোড়া নেমেছে, 0 4 এর জোড়াটা নেমে গেল। এটা ছিল বিয়োগফল, এটা হচ্ছে 0 4 এর জোড়া নামলো। এবার নিয়মটা হচ্ছে যে ভাগফলে যে আছে তার দ্বিগুণ। ভাগফলে কে আছে 1, তাহলে 1 এর দ্বিগুণ তাহলে 2 লিখবো। এবার 2 এর পাশে যে সংখ্যাটা লিখবো সেই সংখ্যা দিয়ে 2 কে এটাকে গুণ করতে হবে। কেমন বলো? দেখো 2 এর পাশে যদি আমি 0 লিখি তার মানে হলো কত এখানে 20। তাহলে 20 কে 0 দিয়েই গুণ করতে হবে। যেটা লিখবো এককে সেটা দিয়েই গুণ করতে হবে। তাহলে 20 কে 0 দিয়ে গুণ করলে 0 হয়। এখন 2 জোড়া না 20 0 তো কম হচ্ছে 4 থেকে 21 1 নি। তাহলে 1 নিলে এখানে কত হলো 21 হলো। তাহলে 21 কে কত দিয়ে গুণ করব? যেটা নিয়েছি 1 নিয়েছি তাহলে 1 দিয়ে গুণ করব। তাহলে 21 কে 21 বুঝা গেল। তাহলে এখানে 1 নিলে বোঝা যাচ্ছে যে 4 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা নেব কত 0। তাহলে 20 কে বেশি হয়ে যাচ্ছে তো বেশি কি করে নেব? ভাগ পদ্ধতিতে সাধারণ হিসাব, তাই না? তাহলে কি করব 20 কে যদি 0 দিয়ে গুণ করে তাহলে হবে কত 20 0 তে 0। তাহলে বিয়োগফল হলো 4 হয়েছে। এবার নামবে কে 0 4 একসঙ্গে জোড়া নামবে, দাগ দেওয়া আছে জোড়া নামবে। তাহলে 0 4 নামলো। আবার সেম নিয়ম, উপরে কত আছে 10, উপরে কত আছে ভাগফলে 10 নিতে হবে দ্বিগুণ, 10 এর ডবল 20। এবার এটা নিয়ম আওয়া বললে হবে না। আচ্ছা 20। এবার এখানে এককে যেটা নেব সেটা দিয়ে গুণ করব, ঠিক আছে? 10 নেই এককের ঘরে একটা সংখ্যা নেই। আচ্ছা তাহলে এককের ঘরে যদি আমি প্রথমে 0 নিই, মনে মনে যদি 0 নিই তাহলে 200 হলো। 200 কে কত দিয়ে গুণ করব? 0 নিয়েছি তাহলে 0 200 কে 0 দিয়ে গুণ করলে 0 হয়। তাহলে 404 থেকে ছোট। এখানে যদি আমি 1 নিই তাহলে 201 কে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করলে মনে মনে সব বা অথবা রাখি 1 দিয়ে গুণ করলে 201 কে 201 কে 1 দিয়ে গুণ করলে কত হয় 201 কি হবে, তাই তো? তাহলে দেখছি যে সেটাও ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে নেব কি হবে 2 নেব। তাহলে 202 কে কত দিয়ে গুণ করব? 2 নিয়েছি তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে 202 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 0 4 202 বললে কেন তাহলে 202 তো হচ্ছে তাহলে 2 পরে নিয়েছো পরে। হ্যাঁ ওটা মনে মনে নিতে হবে, মানে ওটা বসিয়ে চেক করতে হবে যে এখানকার থেকে বেশি কখন আসছে। তো এখন দেখছি 200 এখানে 20 তো এখানে যদি 2 নিই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। করে দেখলে 404 চলে যাবে। তার মানে কি একদম মিলে গেল। তাহলে হরে এই ভাগফলে 2 তাহলে হলো কত 404 বুঝা গেল। তাহলে এখন বিষয়টা হলো যে আমাদের ভাগফল কত হলো 102। তার মানে 102 কে যদি আমি স্কয়ার করি বা বর্গ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো। তাহলে একবার আমরা কি লিখতে পারবো অতএব নির্ণয় বর্গমূল। ও প্রথম সংখ্যাটা একবার দিয়ে যাবে, এক মানে একটা সংখ্যা দিয়ে যাবে। তাই এক এক কে হলো শূন্য শূন্য বসে ওখানে শূন্য আছে তাই 0 0 না 1 থেকে 1 বিয়োগ করে 0। এবার এই জোড়াটা নাও 0 4। হ্যাঁ তারপরে এই যে ভাগফলে তখন 1 ছিল নিতে হবে 1 এর ডবল 2। এই এককের ঘরে যেটা বসাবো সেটা দিয়েই গুণ। এই এককের ঘরে 20 এককের ঘরে 0 বসিলাম বসালাম। তাহলে 20 কে 0 দিয়ে গুণ করলে কত 0 হবে। যদি এখানে 1 নিতাম তাহলে 1 দিয়ে গুণ করতে হতো। তাহলে 21 কে 1 দিয়ে গুণ করলে 21 হতো বেশি হয়ে যাচ্ছিল। তাহলে এখানে আছে তো 4 তে 0 নিয়েছি, 0 দিয়ে 20 কে গুণ করলে 0 হয়। বিয়োগ করলে 4 নামলো। এরপরে 0 4 নামালাম, তাই তো? এর উপরে কত ছিল 10 ডবল কত 20। এবার এককের ঘরে আবার যেটা নেবো সেটা দিয়ে গুণ করতে হবে। একক যদি 0 নিই তাহলে হবে 200 কত দিয়ে গুণ করব 0 দিয়ে গুণ। 0 নিলে 0 তাহলে কত হবে 0 আর এক দিয়ে গেলে তো কম হচ্ছে তাহলে 2 নিয়েছি হ্যাঁ সমান সমান আসছে সমান আসছে। এটা চল বুঝে গেল। দাঁড়া বলি তারপরে মুছে দেবো কেন এই ইন্দ্রর মতো লোকজন, এটা ইন্দ্র না তো দেখজিদের মতো কিছু মানুষ আছে যারা গল্প করতে ব্যস্ত না অঙ্ক করে না। অঙ্ক মুছে দেওয়ার পরে এটা শুরু হয়ে যাওয়ার পরে বলছে কখন টুকবো। আগের অঙ্কটা ওদের খাতা থেকে একটু কেন ও তো টুকিনি কেটে নি টুকবো আগের অঙ্কটা খাতা থেকে
তুই দেখেছিস আজকে বললাম রোগীরা রয়েছে বসে এই তোমার টোকা আছে না নিলয় আমার নাম কি টুকেছে বলছে না ওই যে কেটে মেটে আবার হয়ে গেছে এগুলো বুঝতে পেরেছো বলে না ওই সেটা হচ্ছে না আরে না শোন না তো ওই লিখে আবার প্রথমে দিয়ে যাবে এখনো প্রথমে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে তো যাবে প্রথমে 1000 তাই না একদিকে একের বর্গমূল কত তাই এর মধ্যে টিকের ব্যাকনেস করে দিতে পারে আরে না হচ্ছে বুঝতে পেরেছো এটা মানে বাড়ি দাও তো ওই দেওয়ার করা আছে ওরা না বাড়ি দাও তোর গড় গড়ে আছে ওই দেওয়ার করা আছে এই করতে হইলে গো এসে পড়ছে কি করব ইমা কত ভালো করে দেবা হ্যাঁ আমাদের আগে বলটা গত বাড়ির গাছ না এবার হচ্ছে ওই গড় সেরকম ও তো এই আমাদের বাড়ির গাছ বাড়ির গাছ তাই বলে এত এক্সট্রা দেবে না এত বাড়িটা তাই কি হয়েছে তুমি বলি কিছু তাই তাই না তার যাই বলি তো হয়ে গেছে আমাদের দিকে হ্যাঁ আমাদের ধিয়াই থেকে আই ভিতরে ধিয়াই করে দিচ্ছি আর দুটো অঙ্ক পারিনি আমি মানে ভাগই যাচ্ছে 10 মিনিট দিতে খুব বড় মানে কত রাস্তা গেছে এই এখন স্যার 13 তুই আমার এই অবস্থা দেখি হ্যাঁ ভাই কেটে বসে হ্যাঁ করতে এনিলা কি ফোনটা মানে একটা বাদ দিছিল তো অবস্থা খুব না এই কুশ হয়ে গেছে কুশ হয়ে গেছে 22 ও দা হয়ে গেছে মাঠে বাজি এর গলা হয়ে গেছে আচ্ছা ইয়াই গলা হয়ে গেছে এখন গলা ভাঙাইছিল আচ্ছা না এরপরে এবারে তো সূত্রের জায়গা বার করো দিয়ে হচ্ছে গড় বলতে কি বুঝো লিখে নাও টাকা লিখে ফেলছি দাগ নাম্বার বলো কোশ্চেন নাম্বার হচ্ছে 80 80 লিখে দিয়েছি নেগেটিভ তো গড়
দাঁড়াও গড় হয় শূন্যটাও আনসার লিখে দিয়েছি বলো লেখো গড অ্যাকশন করো লেখো স্যার তাই ওখানে দেখ দেখো যে বলো অনেকগুলি কি সংখ্যার সমষ্টি কে সমষ্টি মানে যোগফল জানো তো হ্যাঁ তাহলে স্যার একটা যোগফল লিখে দিলাম অনেকগুলি সংখ্যার সমষ্টি ব্র্যাকেটে যোগফল সমষ্টি ব্র্যাকেটে যোগফল যোগফল ফল কে ব্র্যাকেট বন্ধ ব্র্যাকেট বন্ধ করে কে কে ওই সংখ্যাগুলির সংখ্যা দিয়ে ও ও হস্ত ওই সংখ্যাগুলির সংখ্যা দিয়ে দিয়ে না 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 দিয়ে স্পিড বাড়াও দিয়ে দিয়ে আর জন্য স্পিড নিয়ে যাও বলো হ্যাঁ ভাগ করলে বললে করলে যে ভাগফল পাওয়া যায় যে ভাগফল পাওয়া যায় যাই যাই তা হলো হলো তাহলে ওই সংখ্যাগুলির গড় প্লিজ নিচে লেখো সূত্র সূত্র হ্যাঁ লিখেছি নিচে লেখো সূত্র বন্ধুর সাথে লিখবে কয়টা ফোনা ঠিক আছে গড় গড় হয় শূন্যটা সমান সমান হ্যাঁ গড় হয় শূন্যটা সমান সমান সূত্র গড় সূত্র একটা হাইফেন দিয়ে নাও কিছু একটা দিয়ে নাও আইসল্যান্ডে গড় গড়ের সূত্র কি গড়ের সূত্র হচ্ছে অনেক কোন সংখ্যা সমষ্টি দেখো সংখ্যাগুলির সমষ্টি সংখ্যাগুলির সমষ্টি সংখ্যাগুলির সমষ্টি কি বাই চিহ্ন বাই মানে ভাগ জানো তো হুম বাই ও তো তুমি ওকে করে লিখে না সংখ্যাগুলির আমার ভুল হয়ে গেল কি হয়েছে ভুল হয়ে সংখ্যাগুলির সমষ্টি তার নিচে দাগ দাও দিয়ে নিচে হলো সংখ্যাগুলির সংখ্যা আর সামনে লেখা আছে গড় স্যার ওটা কি মানে সরসর সংখ্যা হুম দেখো এই যে এটা লেখা হয়েছে এগুলো যেমন 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 দিয়ে লেখো শূন্য শূন্য না শূন্য না এক দুই তিন চার পাঁচ ছয় নয় আট সাত 1 থেকে 7 পর্যন্ত লিখবো না তো এক দুই তিন চার পাঁচ ছয় নয় আট সাত 6 পর্যন্ত একবার লিখবো সংখ্যাগুলির গড় সংখ্যাগুলির গড় গড় সমান সমান কি বড় বাই চিহ্ন দেবো তাহলে গড়ের নিয়ম কি সংখ্যাগুলির সমষ্টি বাই সংখ্যাগুলির সংখ্যা তাহলে সংখ্যাগুলির সমষ্টি মানে কি সংখ্যাগুলোকে আমাদের যোগ করতে হবে তাহলে যোগ করব কি লিখবো 1 লিখবো 2 3 4 5 6 9 8 7 যোগ হয়ে গেল তা বলো তো এর নিচে কি লিখবো শিখা সংখ্যাগুলির সংখ্যা এর মানে কি
এখানে কতগুলো সংখ্যা আছে গুনতে হবে? হ্যাঁ, যোগ করতে 1 হবে। 2 3 4 5 আচ্ছা, জানি, 6 ওই 7 জানি, 8 যোগ করে ভাগ করতে হবে। যোগ করে ভাগ করব কত দিয়ে? জানি, 11। কটা সংখ্যা আছে? এগুলোকে যোগ করতে হবে। এগুলোকে যোগ তো উপরে করব, নিচে কত দিয়ে ভাগ করব? নিচে লেখা আছে সূত্রে সংখ্যাগুলির সংখ্যা। হ্যাঁ। এখানে কটা সংখ্যা আছে গুনতে হবে? সেটা গুনটা 7টা। 9টা। আর এটাকে 9 দিয়ে ভাগ এর করতে হবে। মধ্যে হ্যাঁ, এগুলোকে যোগ করলে কত পাবো? যোগ করলে 45। 45 বাই 9, তো 9 দিয়ে 45 কে ভাগ করলে 5 নং 45, তাহলে গড়ের মান কত পেলাম? 5। আমি দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়ে পাবো বা তাহলে বলো। স্যার মনে হয় আমার বইয়ের মধ্যে কয়টা পৃষ্ঠা লাগাতে হবে। বলো যে বইয়ের মধ্যে কতগুলো ভূত চুরি গেছে, যেগুলো আমার মাথায় বুদ্ধিগুলো সব খেয়ে নিচ্ছে ঘুরে ঘুরে। কেউ দেখছে না, আমি একা দেখছি। ইউটিউব ফেসবুকে কোনো লাইক করে? জ্ঞানী লোক তারা করে। জ্ঞানী লোক তারা করে। ওদের কত পেজ চলে গেছে। কত হয়েছে তোমার? 23 22 আর আমি তো 24। আমি 24। হ্যাঁ? আমি 24 তো। তোমার এই প্রথম দিকে করে লেখা আছে। হ্যাঁ। কোথায় লিখেছো? কার খাতা থেকে লিখলে? হ্যাঁ? কার খাতা থেকে লিখলে? আচ্ছা আমাদের ছবি তুলে মনে আমার একদিন আসা হয়নি। আচ্ছা স্যার আমাদের ছবি তুলে দিয়ে WhatsApp পাঠিয়ে দিছিলে। টেলিগ্রামে পাঠিয়েছি। এই তোদের থেকে আমার WhatsApp পাঠিয়েছিলে আর টেলিগ্রামে পাঠিয়েছো। তুই বলছি দিলাম। হ্যাঁ স্যার। তাহলে গড় কিভাবে করতে হয় শিখে নিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আর কয়গুলো এবার বাড়ি কাজ দিই। জেন ভি 75 থেকে 81, ঠিক আছে। এর মধ্যে গড় আছে, নামটা জানো? যাও সামনে যাও, সামনে যাও। হয়ে গেছে, চলো এবার বন্ধ করে দিই।